আজমির শরীফের নিচে শিব মন্দির আছে হিন্দুদের দাবি। হ্যাঁ, আমি বললাম না কিছু লোক আছে গোবরখোর মুতখোর, তারা খালি মন্দির খুঁজে পাচ্ছে। মসজিদের নিচে মাজারের নিচে যে মাজারটা 800 বছর আগেকার, আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর 800 বছর আগেকার। যদিও আমি মাজারের পক্ষে নয়, আমি মাজার বিরোধী লোক। মাজারে সিজদা করা হারাম, মাজারে চাদর চড়ানো হারাম, মাজারের ভালো মন্দ চাওয়া হারাম। আমার কাছে আমার ফতোয়া দিচ্ছি আমি, এগুলো শরীয়তে জায়েজ নাই। তারপরেও বলছি, যদি বলো ওখানে শিব মন্দির আছে, সার্ভে করতে হবে। আমি আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর ঘরের নিচে একটা মসজিদ বার করব। শুধু তাই নয়, আমাকে যদি কেউ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করে, ভারতের যতগুলো এমএলএ এমপি আছে সবারই ঘরের নিচে একটা করে মসজিদ আমি বার করে দেব। আমি যদি প্রধানমন্ত্রী হয়, সরকার আমার, আমি প্রধানমন্ত্রী, প্রশাসন আমার, লোক আমার, আমি তো সার্ভে করতে আমি তোমার লোক লুব না, আমি আমার 10টা অফিসার তৈরি করব আমার মতো, গিয়ে ওইখানে দেখে এসে বলবি এই এই নিশানাগুলো পেলাম, এটা মসজিদ আছে, কাজ হয়ে গেল। ওই জন্যে দেখুন, যার যা মন যাচ্ছে বকছে। তবে বলে দিই, গোটা পৃথিবীতে গৃহ যুদ্ধ হবে, 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, এটা লিখে রেখে দেন। এই বাংলাদেশের উস্কানি, পাকিস্তানের উস্কানি, আফগানের উস্কানি গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে, গোটা পৃথিবী যুদ্ধ লেপ্টিয়ে যাবে। আর যুদ্ধটা খুব তাড়াতাড়ি হবে কখন? বৈজ্ঞানিকরা বলতে শুরু করে দিয়েছে, রাসূলের হাদিসে আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে একটাই জিনিসকে নিয়ে, সেটা আল আকসা নয়, সেটা ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, ফোরাত নদীর পানিটা শুকাতে শুরু করেছে। রাসূলের হাদিসে আছে, ওই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সোনার একটা পাহাড় বেরিয়ে আসবে, যেটা নিয়ে গোটা বিশ্ব লাফিয়ে পড়বে যুদ্ধের ময়দানে। আর সেই সময় অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে নামবে ইমাম মেহদীর প্রকাশ হবে। আর তার সৈন্য হবে, খোরাসান থেকে একটা দল বের হবে, তারাই হবে তার সৈন্য। আর তারা যখন যুদ্ধ করতে লাগবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা রাখবে না, আর তারা আল আকসায় গিয়ে ঝান্ডা কেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাস্টে একটা হাদিস শোনাই, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বললেন, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি। কি মুসল্লি হবে? সুদখোর মুসল্লি। তাদের মধ্যে ইমানদার কেউ থাকবে না। বড় বড় অট্টালিকা, বাড়ি আর শপিং মল তৈরি করবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। হাত তুলে বলুন, এই কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবো। হাতটা তুলুন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, শুনেলেন, প্রত্যেকটা গ্রামে এখন প্রয়োজন একটা করে মাদ্রাসা, না হলে একটা করে মক্তব, যাতে বাচ্চারা দ্বীনি শিক্ষা অর্জন করে স্কুলের সাথে সাথে, যেখানে শিক্ষক রেখে ইমাম সাহেবকে দিয়ে মক্তব চালানো যায়। এই গ্রামের কমিটি ভাইদের একটা বড় নিয়ত, যে আমরা একটা মক্তব করব, যার দ্বারা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা তারা যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। আর শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। কোরআনে আছে, 3টে লোক যদি তোমাদের কাছে হাত পাতে, হাতকে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর 3য় নম্বরটা হচ্ছে, মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 300 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে। আমার ভাই, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। 5 জন ব্যক্তি কে কে আছেন 10টি করে 1000 টাকা মক্তবের জন্য দিবেন? নাম্বার 1 কে আছে? আল্লাহর ওয়াস্তে
আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। নম্বর 1 কে আছেন? 10,000 টাকা আল্লাহ কোন বান্দা আছে? হাতে ঝান্ডা আছে একজনের, নাম করছে আর একটা পার্টি। তো তাকে বলল কেন এসছিস? বললে আমাকে বলেছে বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই আদিবাসী বলছে আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই 500টি টাকা আর এই বিরিয়ানির প্যাকেট শিক্ষা না থাকার কারণে এই দুটো জিনিস তাকে টেনে নিয়ে চলে এলো একজোড়া ঝান্ডা নিয়ে। সে নিজেও জানেন আমি কার মিটিং এসেছি। কেন? এডুকেশন নাই, শিক্ষা নেই। এইটার কারণে আজকে দেখুন, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ, ঠিক কিনা? কথা বল। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। কেন শ্রেষ্ঠ বললাম? পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, যতগুলো মৌলবি মোল্লা মুহাদ্দিস মুকাররির জ্ঞানী গুণী মনীষী যারাই যে কোনো কিতাব লিখেছে, আমাদের মুফতি সাহেবরা জানে, ফতোয়া যদি কোনো মুফতি সাহেব লিখে দেয়, ফতোয়ার নিচে লিখতে হয় আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কথাটা বুঝতে পেরেছেন? এটা মুফতিকে লিখতে হবে। যদি কোনো মুফতি এইটা না লেখে, জানবেন তার ইলমিয়াতের কমি আছে। এটা লিখতেই হবে ফতোয়ার নিচে। 786 টাকা, 786 টাকা নেবো না, 788 নেব। ও অন্য বক্তাকে দিবেন 786। আমার কাছে বেদাত ওইটা। কত? নগদ নিয়ে এসো। আর কে আছেন ভাই? 1000 করে বলেছি, তাড়াতাড়ি বলুন। ওই 786 টাকা দিবে আমাকে, মনে করেছে এটা জিলাপি হুজুর, তাই না? ওটা জিলাপি হুজুরকে দিবে 786 টাকা, আমাকে লয়। বেদাত। 786 ব্যবহার করাটাই বেদাত। যারা কাগজে লেখে, বিয়ের কার্ডের উপরে লেখা চলবে না। 786 লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা লিখবেন। 786 লেখার দরকার নাই। আব্দুল খালেকটা কেটে দেন। কত আছে? হ্যাঁ, 2500, 2100। আচ্ছা, বেনামে আর একটা 2100 আছে, লিখেলেন বেনামে একটা নগদ। 2000 টা 2100 দিয়েছে। 800 টাকা আছে। আরিফ ভাই 800 টাকা নগদ। মাশাআল্লাহ। অনেকজন গাড়িতে KGN লিখে রাখে, খাজায়ে গরিব নওয়াজ লেখা চলবে না। আরিফ 800 টাকা নগদ। 800 টাকা নগদ। আমার ভাই আর কে আছেন? 1000 টাকা। বেনামে 1000 টাকা এসছে, একটা লিখে দেন বেনামে 1000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই, আপনারা 500 টাকা করে আপনারা বলুন কে কে দিবেন? 500 করে, মাত্র 500 করে খেটে খান, এই মক্তবের জন্য দিবেন 500 করে টাকা। কে কে আছে? 500, 600, 100, যে যা পারবেন দেন। 500 করে টাকা দেন। কিছু দিবে নাকি তোমরা? কোরবা খেজুর লিয়েছে, আদা ভালো। আমি তো বস্তা থেকে ভয় খেয়ে গিয়েছিলাম। 500 টাকা বেনামে করে দেন। বেনামে 500 টাকা। ভাই 500, 100, 200 যে যা পারবেন একটু দেন তো। 500, 100, 250 যে যা পারবেন দেন। যে যা পারবেন 500, 100, 250 দেন। মাশাআল্লাহ। যারা যত বই লিখেছে, কেউ বইয়ের প্রথমে এইটা লেখেনি
যে আমার এই ভুলে কোন রকমের কিতাবের মধ্যে ভুল নেই। এটা কেউ লিখেছে কোনো কিতাবে? আকারে ওকারে যে কোনো জিনিসের ভুল থাকবে, কিন্তু কোরআন এমন মুকাদ্দাস কিতাব, এই কোরআনের শুরুতে সূরা বাকারায় আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। যদি কারো সন্দেহ থাকে, আল্লাহর কসম সে মুসলমানই নয়, মুমিনই। সন্দেহ থাকলে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, বাস সে বেঈমান। এই সন্দেহই রাখা যাবে না। এখন আপনারা যারা বসেছেন, আমরা সকলে কোরআনের উপরে বিশ্বাসী। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো? দেখুন, এই শুধু আপনারা নয়, গোটা মৌজাকে যদি এক কাছে করা হয় আর সবাইকে যদি বস করিয়ে জিজ্ঞেস করা হয়, হাত তুলে কিন্তু সবাই বলবে যে আমরা কোরআনের বিশ্বাসী। এইটা বলার পরে ধোঁকাবাজ মুসলমানকে ওইটাই আমি আলোচনা করি। ধোঁকাকে দিচ্ছে কাকে? নিজেকে ধোঁকা দিচ্ছে, মৌলবীকে নয়, আল্লাহকে নয়, সমাজকে নয়, পরিবারকে নয়, সে নিজেকে ধোঁকা দিচ্ছে। কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারার ৩য় পৃষ্ঠায়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত থেকে একটা জিনিস পাওয়া যায়, নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার পাশে যে মুনাফিক বেঈমান কাফেররা বসে, তারা এসে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো শুধুমাত্র মজাক করতে গিয়েছিলাম। কি করতে? মজা করতে, ধোঁকা দিতে। পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, তারা আমাকে ধোঁকা দেয়নি, তারা আমার সঙ্গে চালবাজি করেনি, আমি আল্লাহ তাদেরকে হিদায়েত দিইনি, আমি তাদের সঙ্গে মাজাক করেছি, তারা আমার সাথে নয়। তাদেরকে কালমা পড়াইনি, তারা মুসলমান নয়, আমি হিদায়েত দিইনি। এইটাই হচ্ছে কোরআন। এরপর আপনি মুসলমান দাবি করে আপনি ধোঁকাবাজ তো নন। মুফতি সাহেব আমাদের বাবু যেখান থেকে ছাড়লেন, আমি শুনতে পাচ্ছিলাম, ভালো ভালো কথা বলছিলেন ইনি, যে দেখুন কোরআনে স্পষ্ট আছে সুদ কি, কথা বলে না, হারাম। তার মানে ডাঙাতে আর সুদখোর নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার হাত তুলে বললেন যে আমরা কোরআনকে বিশ্বাস করি। আমার কথা গায়ে লাগা কথা, কি বুঝলেন? আমার কথা সবাই সহ্য করতে পারে না, আমি এমনি গাল খাওয়া বক্তা, অনেকজন গাল দেয়, তো এটা আমার জন্য দোয়া, এটা আমি মনে করি। যারা গালি দেয় সেটা দোয়া। চলুন, কোরআনে স্পষ্ট আছে। ইনি যে সুদের বয়ান করছিলেন, এটা ইনার বয়ান নয়, ইনার ব্যক্তিগত কথা নয়, কোরআন এবং হাদিসের রাসূলের কথা। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল, ব্যবসা করুন হালাল। নবীজি ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন, নবীর বিবি ব্যবসা করেছেন। এর ব্যাখ্যা আমি লাস্টে দেব গিয়ে। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। সুদ হারাম, কোরআনে যদি স্পষ্ট হারাম থাকে, সুদ যদি হারাম থাকে স্পষ্ট, এরপর যদি কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে আচরণ করলো না করলো না? কেউ যদি জেনে শুনে সুদ খায়, সে মুসলমান রইল কি করে? দেখুন, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি, আপনারা বলুন কি ফরজ? যদি ফরজ হয়,
আমি বলে যাচ্ছি, গোটা নমৌজায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85 জন। আমাদের দেশে একটা শিক্ষিতদের বেঈমান কাফেরের তৈরি করা ফতোয়া, আমরা সকলে হাদিস বলে জানি, চলেও আসছে। এটা কিন্তু পুরো ঠান্ডা মাথায় মুসলমান দিকে বেপর্দা করা, নারী দিকে, এবং মুসলমান দিকে ধোকায় ফেলা। আপনারা শুনেছেন, শিক্ষার জন্য তোমরা চীন দিতে পারি দাও, শুনেছেন না শুনেন? আল্লাহর নবী বলেছেন। এই হাদিসটা যদি এই স্টেজে কোনো মৌলবি বার করে দেখাতে পারে, জীবনে আমি আর সমাজের বুকে বক্তব্য দেব। একটা যদি দেখাতে পারে, এটা হাদিসই নয়, নবীজির বিরুদ্ধে বানানো কথা। চীন দেশে পারি না, মহিলারা শিক্ষা গ্রহণ করবে এমন একটা জায়গায় যেখানে পর্দার ব্যবস্থা থাকবে, নারীদের মর্যাদার ব্যবস্থা থাকবে, পুরুষরা শিক্ষা গ্রহণ করবে। দ্বীনি শিক্ষাকে ফরজ বলা হয়েছে। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? মৌলবি হতে হবে? মোসেমপুর মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনাকে, না সুজাপুরে? না, কোনো মৌলবি বলে নাই যে আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে। এটা আমরা কেউ বলিনি। অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, ওই জালটা আপনি দেখতে পাবেন। অতটা পর্যন্ত ইলম হাসিল করা ফরজ। চলুন, দ্বীনি শিক্ষা না থাকলে কতটা খারাপই আসে। বেঈমান কাফেররা কিভাবে বাধা দেয়, কিভাবে মানুষের ব্রেনে আঘাত করে আপনি দেখুন। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে। কলকাতায় সব থেকে বালির দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, দামোদর নদী, আমার বাড়ির পাশে। 5 থেকে 7 হাজার গাড়ি লোড হয় প্রত্যেক দিন। মুসলিম ছেলে, কয়েক হাজার মুসলিম ছেলে গাড়ি লোড করতে আসে। 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের ছেলেরা গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে। যেমনি বেরিয়েছে, হাই রোডে উঠেছে, উঠি হোটেলে দাঁড়িয়ে, একটা হোটেলে ঢুকে বলছে প্রথমেই, ভাই মদ দাও। 1 বোতল মদ খেয়ে নিল। এরপরে সে জিজ্ঞেস করছে, মুরগির মাংস কষা আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস কষা আর রুটি এনে দিয়েছে। তখন জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? আমি বললাম, হারামখোরকে জুতো করে মার। আপনারা ভেবে দেখুন, যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা বাঁচা দেখে লাভ আছে? মদটা হারাম না হালাল? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, স্পর্শ করা হারাম। আর সে মদ খাচ্ছে, অথচ সে ভাবছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগির মাংস খেলে আমাকে জবাই খেতে হবে। কেন ভাবলো এটা? ওর কাছে দ্বীনি শিক্ষা নেই। ও জানে না যে যেমন মদটা হারাম, কাটা মাংসটা হারাম, যেমন কাটাটা হারাম, ওই রকম মদটাও হারাম। এই জ্ঞানটাই তার মধ্যে নেই, এই বিবেকটাই তার মধ্যে নেই। আমার ভাই, যেমন আপনি মনে করেন আমি মসজিদে যাই, ইমাম সাহেব দোয়া করবে, তার সঙ্গে একবার বলে দেবো আমিন, আল্লাহ দোয়া কবুল করে দিন, আমি চেয়ে নেব। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি সকালবেলায় উঠে যদি মালদায় যান, টাউনে কোনো হোটেলে যদি খেতে যান, আপনি জিজ্ঞেস করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ জিজ্ঞেস করা। এটা আপনার জন্য জরুরি। কেন? মুসলমানের জন্য হালাল খাওয়াটা হচ্ছে শর্ত,
দোয়া কাবুলিয়াতের জন্য আর ইমানকে রক্ষা করার জন্য। আপনি এটা বুঝে গেলেন, সকালবেলায় উঠে সুজাপুরে গেলেন, রাত্রে ইয়াসিন ভাই এসছিল, বলে গেছে যে তোরা জবাই করা মাংস খাবি। সুজাপুরে গিয়ে সকালবেলায় 1 কিলো মাংস কিনছেন, জবাই করা নিচ্ছেন, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মুরগিটা জবাই। সুদের টাকাটা হারাম না হালাল? হারাম। তাহলে জবাই করা মাংস নিলেন, টাকাটা হারাম, তা মালটা আবার কি করে হালাল থেকে গেল? এইটাই বুঝানো যাচ্ছে না মুসলমান। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি গত বছরে 30 না 31 ডিসেম্বর আমি জলসা করেছিলাম ইতাই গয়েশ বাড়িতে, আমার জলসা ছিল। জলসা শেষ করলাম 11:45, 12টাও বাজে। আমি গাড়ি স্টার্ট করলাম,